আজ রবিবার আবার ভারত পাকিস্তান মুখোমুখি এশিয়া কাপের সুপার ফোরে। ভারত আর পাকিস্তান এবার কি হাত মেলাবে? হ্যান্ডশেক বিতর্কের অবসান ঘটবে কি? পাকিস্তান যে কত বড় মিথ্যাবাদী একটি দেশ, তাদের দেশের প্রতিনিধিরা কিভাবে মিথ্যা কথা বলে তার একটা প্রমাণ আজকে একদম হাতে নাতে আইসিসি সেটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে এশিয়া কাপ শুরু হলে সব থেকে বড় বিতর্ক শুরু হয় যখন লিগে সূর্যকুমার যাদব এবং পাকিস্তানের ক্যাপ্টেন টস করেন, কিন্তু ভারতের ক্যাপ্টেন হ্যান্ডশেক না করে চলে যান। সেই সময় থেকে বিতর্ক এমন জায়গায় নিয়ে গেছে পাকিস্তান, এর দৌড়ে ওর দৌড়ে ওর দৌড়ে সব জায়গায়, কিন্তু প্রত্যেকটা জায়গায় তারা মিথ্যা কথা বলেছে। ভারত নাকি আগের থেকে জানায়নি, তার জন্য ম্যাচ রেফারিকে তারা বয়কট করবে, তাকে সরাতে হবে। আইসিসির কাছে এই খবর পৌঁছায়, শুধু তাই না, লিখিত আকারে জানিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা এসিসি চেয়ারম্যান নকভি। আইসিসি কি রিপোর্ট দিয়েছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমরাও অবাক হয়ে গেছি যখন রিপোর্টটা হাতে পেয়েছি। তার আগে পাকিস্তান চালাকি করে কি সুন্দর করে একটা ভিডিও প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে ওই দিনকের ম্যাচ রেফারি, পাকিস্তানের ক্রিকেট ক্যাপ্টেন, পাকিস্তানের কিছু ক্রিকেট কর্মকর্তা, এমনকি পাকিস্তানের এক বিখ্যাত প্রাক্তন ক্রিকেটার, তিনি ধারাভাষ্যকারও বটে, রামিশ রাজা, তার ছবি ভিডিওগ্রাফি আকারে সেই ভিডিও পোস্ট করেছে। হ্যাঁ, ম্যাচ রেফারি তাদের ঘরে গিয়েছিলেন, কিন্তু ক্ষমা চাইতে না, আপনারা ভুল বলছেন। পাকিস্তান পুরো মিথ্যার ওপরে দাঁড়িয়ে একটি দেশ, যে ম্যাচ রেফারি নাকি তাদের কাছে ভুল স্বীকার করে এসেছে। ভুল, একেবারেই ভুল। ম্যাচ রেফারি ভুল স্বীকার করেননি। ম্যাচ রেফারি এটাই বলেছেন যে আমার কোনো ভুল ছিল না, কারণ ম্যাচ রেফারির দায়িত্ব হচ্ছে ম্যাচ পরিচালনা করা। কে হ্যান্ডশেক করলো কি হ্যান্ডশেক করলো না সেটা দেখার দায়িত্ব তার নয়। সেই জায়গা থেকে আইসিসির কাছে যখন রিপোর্ট হয়, পাকিস্তান সেখানে রিপোর্ট করে, আইসিসি রিপোর্ট খতিয়ে দেখে পাকিস্তানকে জানিয়ে দিয়েছে যে ম্যাচ রেফারির বিন্দুমাত্র কোনো ভুল ছিল না, তাকে সরানোর কোনো মানে হয় না। উল্টে সুপার ফোরে আজ ভারত পাকিস্তানের এই মহারণেরও ম্যাচ রেফারি তিনি। আপনি বলুন তো, যদি সত্যি ম্যাচ রেফারির ভুল থাকতো তাহলে কি আইসিসি এত পাওয়ার থাকতো যে আজকেও তাকে ম্যাচ রেফারি করে দিত? এটা 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 মানা যায়? পৃথিবীর ইতিহাসে কোথাও হয়? আমি ধরেই নিলাম আইসিসি টোটালটা কিনে নিয়েছে ভারত, তাতেও কি সম্ভব? উল্টে পাকিস্তান নানান ভাবে বয়কটের বাহানা করেছে, কিন্তু জানেন বয়কট গুলো তারা করার সাহস পায়নি। আইসিসি জানিয়ে দিয়েছিল বয়কট করলে তাদের কত মিলিয়ন ডলার ক্ষতি হবে, তাদের ফাইন দিতে হবে, যে ফাইনের টাকা পাকিস্তানের কাছে নেই। ফলে সুসুর করে তারা আবার খেলতে চলে এসেছে। এই পরিস্থিতিতে আইসিসি কি সিদ্ধান্ত দিল? আজকে রবিবার যখন সূর্যকুমার যাদব এবং পাকিস্তানের ক্যাপ্টেন টস করতে যাবেন, টস পড়বে কি হ্যান্ডশেক হবে কি হবে না, এটাই তো বড় কথা। খেলা শেষের পর যে দলই জিতুক, হ্যান্ডশেক হবে কি হবে না? হবে না। আইসিসি জানিয়ে দিয়েছে হ্যান্ডশেক হবে না, এবং হ্যান্ডশেক যে ভারত করবে না স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তাই ভারত উপর্যুপরি এই দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানের সামনে সুপার ফোরে এশিয়া কাপ 2025-এ দ্বিতীয় ম্যাচে কোনো রকম হ্যান্ডশেক করবে না, এটা কিন্তু একেবারে স্পষ্টত আইসিসি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে। পাকিস্তান সেটা মেনেও নিয়েছে, এবং পাকিস্তানের যে পদে পদে মিথ্যা কথা বলা তা কিন্তু আইসিসি এখন চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়েছে। ফলে এই মিথ্যাবাদী পাকিস্তান আর কত দূরে? হ্যাঁ, আমি ধরেই নিলাম তর্কের খাতিরে 10টা ম্যাচ খেলে একটা তারা জিতবে, সেই জিতটা তাদের কাছে কি স্বস্তির জিত? মিথ্যার ওপরে দাঁড়িয়ে থেকে একটা দেশ এইভাবে চলছে, এটা একেবারে কাম্য নয়। তাই যারা পাকিস্তানকে ব্যক্তিগতভাবে আপনারা সাপোর্ট করেন, তারা জেনে রাখুন পাকিস্তানের মুখ আর মুখোশটা আজকে আলগা করে দিলাম, একদম সামনাসামনি আলগা করে দিলাম। আপনার যদি মনে হয় যে আমি কোত্থেকে পেলাম, তাহলে অবশ্যই আপনি পেপারগুলো দেখুন, নিউজ পেপার দেখুন, আর সাংবাদিক সম্মেলনগুলো দেখুন। একটি বিখ্যাত পেপার ইংরেজি এবং একটি বিখ্যাত পেপার বাংলা,
তারা স্পষ্টত জানিয়ে দিয়েছে, আইসিসির বক্তব্য কোটেড করে দিয়েছে। আপনার যদি মনে হয় অবশ্যই কমেন্ট করুন, আপনি অবশ্যই আমাকে জানান, আমি আপনাকে পাঠিয়ে দেবো সেই তথ্য। তবে পাকিস্তান আর কোনো রকম ভাবে যে বয়কটের দিকে যাবে না সেটা কিন্তু বোঝা গেছে। ভয়ে এই আজকের ম্যাচের প্রাক যে সাংবাদিক সম্মেলন ছিল সেখানে পাকিস্তানের ক্যাপ্টেন সাংবাদিক সম্মেলনে আসেননি, ভয়ে পালিয়ে গেছেন। এই পাকিস্তান ভারতের সঙ্গে লড়াই করবে, এটা সত্যি ভাবা যায় না। তবে হ্যাঁ, এটা বলবো, খেলা তো খেলার মাঠে শ্রীলঙ্কা তো হেরে গেল বাংলাদেশের কাছে, কিন্তু অতি বড় বাংলাদেশি ভক্ত কি জানতো যে শ্রীলঙ্কা লাস্ট ম্যাচ যেভাবে আফগানিস্তানকে হারিয়েছিল তারপর বাংলাদেশ তাদের সঙ্গে জিততে পারবে? কিন্তু খেলার মাঠে অঘটন ঘটতেই পারে, এবং ঘটেছে। যেটা আফগানিস্তানের সঙ্গে শ্রীলঙ্কা যে রূপ নিয়ে, যে উগ্রমূর্তি নিয়ে জয়লাভ করেছে, ঠিক ততটাই সেই শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ কিন্তু সেই রকম একটা জয়লাভ করেছে। তো সেই জায়গা থেকে ভারত পাকিস্তান ম্যাচের ফলাফল কি হবে সেটা ঠিক খেলার শেষেই আমরা বলতে পারবো। তবে যে তথ্য, যে পরিসংখ্যান, তাতে একেবারে যে 80% এগিয়ে ইন্ডিয়া, পাকিস্তান যে 20% এগিয়ে, তা কিন্তু এখন থেকেই বলে দেওয়া যায়। এখন দেখা যাক টস পর্বে আমার এই বক্তব্যের সঙ্গে কতটা মিলছে। আইসিসি যে নির্দেশ দিয়েছে যে পাকিস্তানকে এটা মেনে নিতে হবে, ভারত হ্যান্ডশেক করবে না, সেটা আপনি আজকে জলজান্ত দেখতে পাবেন। অবশ্যই যারা মাঠে আছেন তারা তো মাঠের থেকে দেখবেন, আর যারা টিভির পর্দায়, কম্পিউটারে, মোবাইলে, বিভিন্ন চ্যানেলে, সোশ্যাল মিডিয়াতে ফলো করবেন, তারা অবশ্যই আমার এই বক্তব্যটাকে মিলিয়ে নেবেন। আজকেও সূর্যকুমার যাদবরা কোনো রকম পাকিস্তানিদের সঙ্গে হ্যান্ডশেক করবে না। আমাদের এই প্রতিবাদ জারি থাকবে, এই খেলার মাঠের সিঁদুর জারি থাকবে, এবং পাহেলগাঁর ঘটনা আমরা ভুলিনি, ভুলবো না। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা যেভাবে দেখে দেখে নির্বিচারে হিন্দু হত্যা চালিয়েছিল এপ্রিল মাসের 22 তারিখে, তার প্রতিবাদ চলছে, চলবে।